পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। তোমাদের শান্তি হোক। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আমরা আজকে মূলত গতকাল থেকেই আমরা এখানে সমবেত হয়ে আছি সাধু আন্তনির তীর্থযাত্রা করার জন্যে। আর আমরা এসেছি দূর দূরান্ত থেকে, শুধু স্থানীয় না, দূর দূরান্ত বিভিন্ন অঞ্চল থেকে আমরা এখানে এসেছি আমাদের মানত, আমাদের ভক্তি, আমাদের প্রার্থনা সাধু আন্তনির মধ্য দিয়ে ঈশ্বরের কাছে জানাতে, যিশুর কাছে জানাতে। আর সাধু আন্তনি আমাদেরকে ডেকে এনেছেন যেন আমরা ঈশ্বরের কাছে আসি, যেন আমরা যিশুর কাছে আসি। এটাই মূল উদ্দেশ্য। আজকে আমরা অনেক আশা নিয়ে, অনেক ভক্তি নিয়ে, অনেক মানত নিয়ে এখানে সমবেত হয়েছি। আমরা ভক্তি ভরে এখানে এই উৎসবে খ্রিস্টদাকে যোগদান করব, আমাদের প্রার্থনা, আমাদের মানত উৎসর্গ করব, যেন আমরা সাধু আন্তনির মধ্য দিয়ে ঈশ্বরের প্রচুর আশীর্বাদ আমরা পেতে পারি, যেন যিশুকে আমরা পেতে পারি। আমরা আমাদের যা হওয়া উচিত আমরা যেন ঠিক তাই হতে পারি, আমরা যেন ফলবান হতে পারি। ঈশ্বর যা আমাদের কাছ থেকে কামনা করেছেন, যিশু আমাদের কাছ থেকে যা কামনা করেছেন, চেয়েছেন, আমরা যেন সেই ফলবান হয়ে উঠতে পারি। আমরা যেন নম্র বিনম্র মানুষ হতে পারি, কোমল হৃদয় হতে পারি। আমরা যেন পবিত্রতার মানুষ হতে পারি। এই পবিত্র খ্রিস্টদাগে আমরা যোগ্যভাবে অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমরা জানি আমরা দুর্বল এবং পাপী। আমাদের সমস্ত দুর্বলতা ও পাপের জন্যে, ব্যর্থতার জন্যে ক্ষমা চাই ঈশ্বরের কাছে এবং এখানে উপস্থিত সকল ভাই বোনের কাছে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা আমাদেরও কাছে আমি আমার অপরাধে আমার দুর্বল অপরাধে মারিয়া সকল সর্বদূত এবং ভাই বোনেরা তোমাদেরকে বিনতি করি, আমাদের পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন।
প্রার্থনা করি। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তোমার মঙ্গল বিধানে পাদুয়ার সাধু আন্তনি তোমার ভক্তজনদের কাছে অপরূপ এক বাণী প্রচারক এবং নিঃস্ব অসহায় মানুষদের কাছে দরদি এক সহায়ক হয়ে উঠেছিলেন। আশীর্বাদ করো, খ্রিস্টীয় জীবন সম্বন্ধে তিনি যে শিক্ষা দিয়ে গেছেন আমরা যেন তা মনে প্রাণে মেনে নিতে পারি এবং আমাদের সকল দুঃখ বিপদে তুমি যে আমাদের পাশে দাঁড়াও আমরা যেন সব সময় তা উপলব্ধি করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। শোভানী পাঠ। প্রথম পাঠ আদি পুস্তক থেকে, আদি পুস্তক 1 অধ্যায় 26 থেকে 28 পদ। পরমেশ্বর বললেন, এসো আমরা আমাদের আপন প্রতিমূর্তিতে আমাদের আপন সাদৃশ্য অনুসারে মানুষ নির্মাণ করি। তারা সমুদ্রের মাছের উপরে, আকাশের পাখিদের উপরে, গবাদি পশুদের উপরে, গোটা পৃথিবীর উপরে ও মাটির বুকে চড়ে যত সরীসৃপের উপরে প্রভুত্ব করুক। পরমেশ্বর তার প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন। পরমেশ্বরই প্রতিমূর্তিতে তাকে সৃষ্টি করলেন। পুরুষ নারী করে তাদের সৃষ্টি করলেন। পরমেশ্বর তাদের আশীর্বাদ করলেন। পরমেশ্বর বললেন, ফলবান হও, বংশ বৃদ্ধি করো, পৃথিবী ভরিয়ে তোলো, তা বশীভূত করো। সমুদ্রের মাছের উপরে, আকাশের পাখিদের উপরে ও ভূমির যত সরীসৃপের উপরে প্রভুত্ব করো। প্রভুর বাণী। ওগো ঈশ্বর চিরমহিয়ান তুমি, বীণাবাজিয়ে তোমারি নাম ঘোষণা করি আমি। ওগো ঈশ্বর চিরমহিয়ান তুমি,
তা ভাবনা কতই গভীর। ধার্মিক মানুষ বিকশিত হবে তাল গাছের মতো, বেড়ে উঠবে লেবাননের ইরস গাছের মতো, প্রভুর গৃহে রোপিত হয়ে তারা আমাদের পরমেশ্বরের প্রাঙ্গণে বিকশিত হবে। প্রাচীন বয়সেও তারা হবে ফলবান, থাকবে সতেজ। তারা যেন ঘোষণা করতে পারে যে প্রভু ন্যায়শীল, তিনি আমার শৈল, তার মধ্যে অধর্ম নেই। দ্বিতীয় পাঠ গালাথীয়দের কাছে সাধু পলের পত্র। কিন্তু পবিত্র আত্মা যে সকল ফসল ফলিয়ে তোলেন তা হলো ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গল অনুভবতা, বিশ্বস্ততা, কোমলতা আর আত্মসংযম। এমন সব গুণের বিরুদ্ধে কোনো বিধান থাকতেই পারে না। যীশু খ্রিস্টর আপনজন যারা, তারা কিন্তু তাদের সেই নিম্নতর স্বভাবটাকে তার যত কামনা বাসনা সমেত ক্রুশে গেঁথেই রেখেছেন। আমরা যখন পবিত্র আত্মার শক্তিতেই জীবিত আছি, তখন আমরা যেন পবিত্র আত্মার প্রেরণাতেই এগিয়ে চলি। আমাদের অন্তরে যেন অসার অহংকার না থাকে, আমরা যেন নিজেদের মধ্যে কোনো রেষারেষির সৃষ্টি না করি, আমরা যেন একে অন্যকে ঈর্ষাও না করি। এ হলো প্রভুর বাণী। তোমার বাণী তো প্রদীপের শিখা, আমার পথের আলো, আমায় দেখাই দিশা। Hallelujah, hallelujah, hallelujah.
প্রভু আপনাদের সহায় থাকুন। মথি অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। সেদিন যিশু বাড়ি থেকে বেরিয়ে এসে সাগরের ধারে গিয়ে বসলেন। তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগলো। তাই তিনি একটি নৌকোয় গিয়ে বসলেন, আর সমস্ত লোকেরা দাঁড়িয়ে রইল সাগরের তীরে। তারপর তিনি নানা উপমা কাহিনীর মধ্য দিয়ে তাদের অনেক কথা বলতে লাগলেন। তিনি বললেন, একজন লোক মাঠে বীজ বুনতে গেল। বোনার সময়ে কিছু বীজ পাথরের ধারে পড়ে গেল, আর পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল। আবার কিছু বীজ পড়ল এমন সব পাথরের জায়গায় যেখানে কম মাটি ছিল, আর মাটি গভীর ছিল না বলেই চারাগুলো দেখতে দেখতে গজিয়ে উঠল, কিন্তু সূর্য উঠলে সেগুলো রোদে ঝলসে গেল আর শিকড় না থাকায় শুকিয়ে গেল। কিছু বীজ আবার পড়েছিল কাটা ছোপে। কাটা ছোপ বড় হয়ে চারাগুলোকে চাপা দিয়ে গেল। আর কিছু বীজ ভালো মাটিতেই পড়েছিল। এই বীজগুলো ফসল দিল, কোনোটায় 100 গুণ, কোনোটায় 60 গুণ, কোনোটায় আবার 30 গুণ ফসল ফলল। যার কান আছে সে শুনুক। প্রভুর মঙ্গল সমাচার। আমরা সকলে দাঁড়িয়ে থাকবো, বিশপ মহোদয় আমাদের আশীর্বাদ দিবেন। আমি আমের দেশের মানুষ, তাহলে আমের উপমা দেওয়াই ভালো। খ্রিস্টীতে প্রিয়জনেরা, আমি আম যখন ধরে গাছের মধ্যে দেখতে কত সুন্দর দেখা যায়, সেটা অনেক সময় আমরা চিন্তা করি যে চাঁপাই নবাবগঞ্জ, শিবগঞ্জ, কানসাট ওই সমস্ত এলাকায় বেড়াতে যাব শুধু দেখার জন্য। আম ধরলে বাগানে কি সুন্দর দেখা যায়, এত হাজার হাজার আম ধরে থাকে, এত ভালো লাগে দেখলে ঈশ্বরের প্রশংসা করি এবং বলি এই গাছ কত সার্থক, যেই জন্য এই গাছ আজকে এই ফল দিয়ে। এখন যেমন ফুলের সময়, আমি আম গাছে অনেক ফুল ধরে, অনেক সুন্দর দেখা যায়। আবার এই ফুল থেকে ফল হয়, আরো সুন্দর দেখা যায়। এবং মানে গাছগুলো এত বিশাল বড় বড় গাছ, মানে এত আম ধরে যে একেবারে নিচের থেকে ছোট বাচ্চারাও এগুলো ধরতে পারবে, ছুঁইতে পারবে, যদিও তারা ছিঁড়ে না, ছিঁড়া উচিত নয়, কিন্তু এত সুন্দর দেখা যায়। এটা হলো ফল হইলে এই গাছের সার্থকতা। যদি গাছে কোনো ফুল না হতো, যদি ফল না ধরতো, তাহলে কেমন হতো? ঠিক আসার আগে আমি
আমাদের বিশপ হাউসের কম্পাউন্ডে লক্ষ্য করতেছি কোন কোন গাছে আম, কোন কোন গাছে এইবার হবে। দেখলাম 2টা গাছে একটা ফুলও হয়নি। তার মধ্যে আবার একটা গাছ আছে যেটার মধ্যে কোনো বছরই ফুল হয় না, ফলও হয় না স্বাভাবিকভাবে। তাহলে আমি এইবার চিন্তা করতেছিলাম যে এই গাছটা কেন এখানে থাকবে, এটা কি থাকা উচিত? আমি আমাদের যে কাজ করে নাইট গার্ড এই আমাদের বাগানে কাজ করে তাকে জিজ্ঞেস করলাম, এই গাছটা কি আগে গত বছর ফল দিয়েছে? না। তার আগের বছর ফল দিয়েছে? না। তাহলে কি মনে করো, এই গাছটা কি এখানে থাকা উচিত? বলল, আপনি চিন্তা করেন, যেহেতু আমি মালিক, চিন্তা তো আমাকেই করতে হবে। আমার সিদ্ধান্ত যে আর অপেক্ষা করা যায় না, কারণ যিশু নিজেও কিন্তু বলেছেন ডুমুর গাছে ফল হয় না। তাহলে কি করা যায়? গাছটা কেটে ফেলতে হবে, কারণ ফল হয় না। আর একজন বলল যে না, এই বছর একটু দেখি, সার টার দিয়ে দেখি হয় কিনা। কিন্তু যদি নাই হয় তাহলে ফলাফল একটাই, গাছ কেটে ফেলতে হবে এবং আগুনে যাবে, খড়ি লাকড়ি হবে। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকে আমরা সাধু আন্তোনির পর্ব পালন করতে এসে আমরা তার জীবন নিয়ে ধ্যান করি। সাধু আন্তোনির জীবন কি এরকম নিষ্ফল হয়েছিল? তার জীবনে কি কোনো ফল হয় নাই? যদি ফল না হয়ে থাকে তাহলে আমরা এখানে কেন আসলাম? যদি সাধু আন্তোনির জীবন ফলে পূর্ণ না হতো তাহলে আমরা কি এখানে আসতাম? কিন্তু তার ফল কি ছিল? আমরা 2য় পাঠে আমরা শুনেছি ফলগুলো কি? পবিত্রতা, নম্রতা, ভালোবাসা, কোমল প্রাণ, মানুষের সঙ্গে সদ্ভাব, ভালোবাসার আদান প্রদান, অন্যের প্রতি দরদ, এগুলোই ফল। মানুষের জীবনে এগুলোই হলো আসল ফল। সাধু পল এই কথাগুলো বলেছেন। এই ফল তখনই ধরবে যখন মানুষের জীবন হবে পবিত্র আত্মার সঙ্গে সম্পর্কযুক্ত। কারণ মানুষ নিজে থেকেই এই ফল দিতে পারবে না, তার সেই ক্ষমতা নাই। আমাদেরকে সক্ষম কে করে? আমাদেরকে ফলবান হতে, ফলবতী হতে কে সক্ষম করে তুলবে? আমরা নিজেরা পারবো না। এমনকি সাধু আন্তোনির কাছে প্রার্থনা করলে উনিও বলবেন সেটা আমারও ক্ষমতা নাই। তার জীবনে যে ফল এসেছিল, সাধু আন্তোনির জীবনে যে ফল এসেছিল সেটা উনি নিজে তৈরি করেননি। কে করেছিল? কে দিয়েছিল? পবিত্র আত্মা। পবিত্র আত্মা যদি আমাদের মধ্যে না আসে, সাধু আন্তোনির ঠ্যাঙ্গে ধরে থাকে আমাদের কোনো লাভ নাই। সাধু আন্তোনি আমাদেরকে এই পথই দেখান। সাধু আন্তোনি আমাদেরকে এই পথ দেখান। আমি যেভাবে ফলবতী হয়েছি, ফলবান হয়েছি, তোমরাও হও। সেই ফলগুলো তোমরাও উৎপন্ন করো। কিন্তু আমি কিভাবে করেছি? আমি করেছি কারণ পবিত্র আত্মাকে আমি অ্যালাউ করেছি, পবিত্র আত্মাকে আমি কাজ করতে দিয়েছি আমার ভিতরে, যেন এই পবিত্র আত্মার মাধ্যমে আমি সেইভাবে ফলবান হয়ে উঠতে পারি, ফলও দিতে পারি। তাহলে তো আমরা জানি যে আমাদের
কিভাবে ফলবান হয়ে উঠতে হবে। আমরা এখানে এসেছি এবং প্রথম পাঠে আমরা যে কথা শুনেছি সেই কথা অনুসারে আমরা দুইটা ভাগ করি। একটা হলো যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু তার আগে জগৎকেই সৃষ্টি করেছেন। সমস্ত জগৎ, সমস্ত প্রাণী জগৎ, মানে গাছপালা, পশু পাখি, সব কিছু। তারপরে মানুষকে সৃষ্টি করেছেন। আর মানুষকে কি বলেছেন? তুমি ফলবান হও এবং বশবর্তী করো, বশবর্তী হও, বশবর্তী মানে সবাইকে, সবকিছুকে তোমার বশে নিয়ে আসো, তুমি এর উপর কর্তৃত্ব করো। আমরা এটা খুব ভালোই করি, আমরা এই কাজটা খুবই ভালো করে করি। ফলবান হও, এটা ফরগেট অ্যাবাউট ইট। কিন্তু কর্তৃত্ব করার নামে আমরা শতভাগ কার উপর কর্তৃত্ব করি? আমার বউয়ের উপরে, আমার স্বামীর উপরে, আমার ছেলে মেয়েদের উপরে, গ্রামের লোকদের উপরে, পারলে দেশের উপরে, পারলে বিশ্বের উপরে, যেটা আমরা দেখি বর্তমানে সারা বিশ্বে এই কর্তৃত্ব করার, আধিপত্যবাদের কোনোই সীমা পরিসীমা নাই। অনেক কর্তৃত্ব তো আমরা করতেছি। ঈশ্বর তাহলে খুব খুশি হবেন। আমাদের কর্তৃত্ব করতে বলেছে পশু পাখিদের উপরে, মানুষের উপরেও, সবার উপরে আমরা তো কর্তৃত্ব করতেছি। ঈশ্বর খুশি হবেন না? খুশি হবেন না? আমরা তো কর্তৃত্ব করতেছি, সবার উপরে করতেছি এবং ভালো মতোই করতেছি, এখানে কোনো কার্পণ্য নাই। তাহলে আমাদের যে প্রথম অংশ, ঈশ্বর একটা যখন গাছ লাগান, যিশুও গাছ লাগান, একটা আশা থাকে ফল পাইবার জন্য। ঈশ্বর কোন আশা নিয়ে গাছ লাগিয়েছেন? যেন ফল, ওই যে আমি ফল দেখতে যাই, আম দেখতে যাই, বিভিন্ন ফল হয়, বরিশালে আমরাও হয় এবং অনেক হয়। একটা গাছে অনেক সময় ঝেঁকে থাকে, হয় না? দেখলে ভালো লাগে না? তো ঈশ্বর আমাদের যখন লাগিয়েছেন, আমাদের কাছে এইটাই আশা করেছেন, আমরা ফলে ঢেকে থাকবো। কিন্তু আমরা সেরকমটা ফল দিচ্ছি না। আমরা যখন গাছ লাগাই, যেমন আমি প্রথমেই বলেছি, আম গাছ লাগিয়েছিলাম কিসের আশায়? আম ধরবে, আম খাবো এবং অনেক ধরলে অনেক ভালো লাগবে। শুধু খাওয়া তো না, ভালো লাগাটাও। আমি গাছ লাগিয়েছি, আমার অনেক আশা একদিন ফল হবে, আমি ফল খাবো। কিন্তু যখন দেখা যাচ্ছে ফল হচ্ছে না, আমার আশা পূর্ণ হইলো? আমার আশা পূর্ণ? আমার আশা তো পূর্ণ হইল না, আমি হতাশ হয়ে গেলাম। তাহলে আমার হতাশার ফল হইল কেটে ফেল। এখন ঈশ্বর যে আশা নিয়ে সব জগৎ সৃষ্টি করেছেন, মানুষকেও সৃষ্টি করেছেন, কিন্তু যদি ঈশ্বরের ইচ্ছাটা পূর্ণ না হয়, ঈশ্বরের আশাটা যদি পূর্ণ না হয়, আমরা আশার তীর্থযাত্রা করেছি গত বছর, সারা বছর ভরে আশার তীর্থযাত্রা। আমাদের একটা আশা আছে, ঈশ্বরের একটা আশা আছে, সেই আশা আমরা পূর্ণ করি না। আমরা শুধু আমাদের আশা নিয়ে ব্যস্ত হয়ে আছি। এটা কিন্তু ভালো কথা নয়। ঈশ্বর দেখছেন যে তার যে আশা, সেই আশা গুড়ে বালি। আমরা যে আশা নিয়ে আছি সেটা পূর্ণ না হলে আমরা কিন্তু খুবই অসন্তুষ্ট হই এবং ঈশ্বরের উপরেও অসন্তুষ্ট হই এবং ঈশ্বরকে বলি, হে ঈশ্বর, তোমারও বিবেক নাই, কারণ আমার আশা পূর্ণ হচ্ছে না, কারণ ঈশ্বর আমার আশা পূর্ণ করছে না। ঈশ্বরকে আমরা তখন কি বলি?
এত প্রার্থনা করলাম, এত করে তোমাকে বললাম, এত মানত দিলাম, শেষে কি হলো? তুমি আমাকে না দিয়ে আমার প্রতিবেশীদের দিয়েছ, অন্যদের দিচ্ছ, আমাকে দিচ্ছ না কেন? তোমারও বিবেক নাই। আমাদের অবিবেচক অনেক মালিক আছে, তারা অবিবেচক। তাদের মতো আমি ঈশ্বরকেও ভাবি ঈশ্বরও অবিবেচক, কারণ আমার আশা পূর্ণ করছে না কেন? আমরা এখন ঠিক আছে, আমরা নিজেরা প্রার্থনা করলে যেহেতু পূর্ণ হয় না, তাহলে ধরি সাধু আন্তনিকে। সাধু আন্তনিকে ধরলে অবশ্যই আমাদের আশা পূর্ণ হবে, তাই না? আমারও একবার এরকম হয়েছিল, যখন সেমিনারিতে থাকি, তখন আমি খুব দরিদ্র পরিবার থেকে এসেছি। আমার জুতা কেনার, ঘড়ি কেনার ক্ষমতা তখন ছিল না। একজন আমাকে দয়া ধর্ম করে একটা সেকেন্ড হ্যান্ড ঘড়ি দিয়েছিল, কারণ ঘড়ি পরতেও ভালো, সেই সময় আমরা ফুটানি করতাম ঘড়ি পরে। তাহলে ঘড়ি পরলাম, ঘড়ি পরে খুব এখানে যাই সেখানে যাই, আর ঘড়িটা একটু নাড়াই ছাড়াই যেন সবাই দেখে। একদিন হলো কি, আমরা খেলতে গিয়েছি, খেলা থেকে ফিরে এসে কোথায় যে ঘড়ি রেখেছি আর মনে নাই। স্নান টান করলাম যথারীতি, তারপরে তো আমার প্রিয় জিনিস ঘড়ি হাতে দিব, ঘড়ি আর নাই, কোথাও খুঁজে পাচ্ছি না, সব দিকে খুঁজলাম। আমি একে ওকে জিজ্ঞেস করলাম, এই আমার ঘড়ি দেখেছো? আমাদের সেমিনারিয়ানরা তারা সবাই বলল, না না না, আমরা দেখি নাই। তোমার ঘড়ি কোথায় রেখেছিলে? খুঁজে দেখো। আমি বের হয়ে মাঠ পর্যন্ত গেলাম, রাস্তা খুঁজলাম, কোথাও নাই। তারপরে ঘরে ঢুকে আমার সাধু আন্তনির কথা মনে পড়লো। সাধু আন্তনি এই কাজ করতে পারে, আমাকে সাহায্য করতে পারে। তাহলে বেডের বিছানার পাশে হাঁটু দিয়ে, কারণ আমার অনেক প্রিয়, আমি এই ঘড়ি আমার হারানো এটা হবে না, আবার যে আমাকে দিয়েছে তার কাছেও একটা জবাবদিহি আমাকে করতে হবে। তাহলে হাঁটু দিয়ে প্রার্থনা করতেছি। এক সময় অনুভব করলাম আমার হাতটা ঘড়ির উপরে, ঘড়ি উল্টে ছিল, একটা কিছু দিয়ে মানে কেমন জানি হয়েছিল, আমি আর দেখতে পাইনি, ঘড়িটা ওখানেই ছিল। তবু সাধু আন্তনিকে ধন্যবাদ। আমি হয়তো মনে করতে পারি এই হারাই নাই তো, সাধু আন্তনির কাছে অনর্থক প্রার্থনা করলাম না, কিন্তু এটা ওখানে নাও থাকতে পারতো, হয়তো অন্য কোনো জায়গায় ছিল, সাধু আন্তনি নিয়ে এসেছে এখানে, এইভাবেও আমি চিন্তা করতে পারি। বা আমি জাস্ট মনে করতে পারি যে আমি ভুলে গিয়েছিলাম, ভুলে আমি খুঁজে পাই নাই। এখন আমাদের মনোভাব কি? আমরা সাধু আন্তনিকে ডাকি কখন? যখন আমাদের জিনিস হারায় যায়, যখন আমরা বিভিন্ন মানে বিষয়ে বিপদে পড়ি, সমস্যায় পড়ি, আমরা তখন সাধু আন্তনিকে ডাকি, সাধু আন্তনির কাছে প্রার্থনা করি। অন্যান্য অনেক সাধুরাও আছে, আমাদের অসংখ্য সাধু সাধ্বী আছে, আমরা তাদের কাছেও প্রার্থনা করি, মামারিয়ার কাছে প্রার্থনা করি, সাধু সাহেবের কাছে প্রার্থনা করি, আমাদের ব্যক্তিগত নামের সাধু আছে তাদের কাছেও প্রার্থনা করি, যেন আমাদের মনোবাঞ্ছা, আমাদের মানত, আমাদের ইচ্ছা, আমাদের আশা যেন পূর্ণ হয়। এটাই তো। আমার ঘড়ি হারাই গেছে, আমি খুব চিন্তিত, খুবই হতাশ, এটা আমাকে ফিরে পেতেই হবে। কিন্তু ভাই বোনেরা, আমরা আমাদের এমন জিনিস আমরা হারিয়ে ফেলি, এমন বিষয় আমরা হারিয়ে ফেলি জানি আমরা চিন্তিত নই। আমরা ঘড়ি হারিয়ে যাওয়া এটা তো খুব সাধারণ বিষয়। আমি যখন নিজেকে হারিয়ে ফেলি, আমরা যখন নিজেরা হারিয়ে যাই, আমরা দেখেছি মেলার মধ্যে, আমি একবার ঢাকার বাণিজ্য মেলা হয়, সেখানে গিয়ে আমি
হাঁটতে যেতাম, জিনিস কেনার জন্য না, হাঁটতে গিয়ে মানুষের ঘেঁষাঘেঁষি, তারপরে কত রকমের দোকান, এগুলো দেখতে ভালোই লাগে। আর হাঁটতে গেলে তো পরিশ্রম লাগে, কিন্তু ওখানে হাঁটাহাঁটি করলে আর পরিশ্রম লাগে না। তাই মানে সিবি সেন্টার থেকে হাঁটতে হাঁটতে মেলায় যাই, গিয়ে কিছু পয়সা লাগে ঢুকতে, কিন্তু পরে গিয়ে মেলায় ঢুকতে ঘুরতে 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 একবার গিয়েছি, তারপর দেখতেছি জটলা হয়ে আছে কিছু মানুষ। কি চায় ওখানে, কি ব্যাপার? আমিও যাই, দেখি একটা বাচ্চা ছেলে কাঁদতেছে এবং খালি মা মা বলে চিৎকার করতেছে, কাঁদতেছে। আর সবাই বোঝার চেষ্টা করছে, তোমার মা কোথায় ছিল, তুমি কিভাবে হারাইছো, কোন দিক থেকে এসেছো, এই সব কিছু। আর ওই বাচ্চা তো কোনো কথাই বলছে না, খালি মাকে ডাকছে আর কান্নাকাটি করছে। দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স টু আস। আমাদের কাছে আসে, কিন্তু আমরা মাকে ডাকি না। হারিয়ে গিয়ে এখন অনেক স্ট্রিট চিলড্রেন আছে, যারা রাস্তার ছেলে মেয়ে, তারা বাবাকে মাকে খুঁজে না, তারা রাস্তায় থাকে, রাস্তায় চলে ফিরে, রাস্তায় অনেকে ঘুমায় এবং নিজের জীবনটা শেষ করে দেয়। আমার মনে হয় অনেকের ধারণা আছে ঢাকা শহরে, বরিশাল শহরে, বাংলাদেশে সব শহরে গেলে এরকম স্ট্রিট চিলড্রেন নামে বা রাস্তার শিশু আমরা জানি আছে। তাদের জীবনটা কেমন? তারা হারিয়ে যায়, তারা হারিয়ে যাইতে চায়, কারণ তাদের আশা, তাদের স্বপ্ন, তাদের ইচ্ছা কিছুই পূর্ণ হয়নি, অথবা তারা দৈবাৎ দুর্ঘটনাক্রমে হারিয়ে গিয়েছে। তার চেয়েও বড় কথা হলো ওই বাচ্চার মতো, ওই বাচ্চা অবশ্যই নিশ্চয়ই পরে তার মাকে পেয়েছে, কারণ মাইকে ঘোষণা দেওয়া হয়েছে অমুক জায়গায় একটি ছেলে কান্নাকাটি করছে, মাকে ডাকছে, মা যেন আসে, এভাবে সম্ভব। কিন্তু আমি যখন হারিয়ে যাই ঈশ্বরের কাছ থেকে, হারিয়ে যাই যিশুর কাছ থেকে, হারিয়ে যাই সাধু আন্তনির কাছ থেকেও, দূরে বসে কান্নাকাটি করছি। এখন যদি করি, একান্তভাবে করি, তাহলে অবশ্যই আমাদের স্বর্গীয় বাবা, যিনি আমাদের জন্য অপেক্ষা করছেন, যিশু আমাদের পরিত্রাতা, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমার জন্য অপেক্ষা করছেন, নিশ্চয়ই তিনিও আমাকে খুঁজে পায় যদি আমি খুঁজে পাওয়ার মতো কিছু করি। আর যদি আমি লুকায়ে থাকি, আমি ঈশ্বরকে ভালোবাসি না, যিশুকে ভালোবাসি না, তখন আমি নিজেকে লুকায়ে রাখি। যেমন যারা নাকি গির্জায় যায় না, যারা প্রার্থনা করে না, যারা ধার্মিকতার কোনো কিছুই প্র্যাকটিস করে না, তারা কি করে? নিজেকে লুকায়ে রাখে, আলস্য, এবং সেই যে পবিত্রতার দিকে না গিয়ে নিজেকে দূরে সরিয়ে নেয়, মানে যে লুকায়ে রাখে। রোববার দিন গির্জায় ভালো লাগে না, স্কুল পালানো ছেলে মেয়েদের মতো আমরাও পালিয়ে যাই। আমরা যখন ছোট ছিলাম, এখন একটু কম হয়, আমরা যখন ছোট ছিলাম স্কুলে যাইতাম, আমাদের অনেক বন্ধুরা স্কুলে যাইতে চাইতো না, কারণ গেলে মাস্টার অনেক মারতো, তারা পড়া পারতো না, তাহলে স্কুলে যাইতে চাইতো না। তারা কি করতো? পালাই যেত, পালাই এমন জায়গায়, ওই ফাঁকা জায়গায় গিয়ে বসে থাকতো, আর না হলে গাছে চড়ে বসে থাকতো, যেন কেউ তাদের না দেখে। তারা আমার মতো বয়স, মনে করে যে তাদের মধ্যে কেউ এই কাজ করেছে অথবা করতে দেখেছে, গাছে চড়ে থাকে, তাহলে নিজ দিয়ে আর দেখা যায় না, তো মনে করে গেছে স্কুলে, কিন্তু স্কুলে যায়নি, সে ইচ্ছা করে পলায় থাকে। রবিবার দিন যারা গির্জায় যায় না, যারা ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে চায় না বা যায় না,
তারা কিন্তু এরকম পলায় থাকে। ঈশ্বর কিভাবে তাদেরকে খুঁজে পাবেন? যিশু তো জানেন কোথায় আছে, কিন্তু তারপরেও অনেক সময় হয় যে ছোট বাচ্চারা মানে লুকোচুরি খেলে, বাবা মা ঠিকই জানে কোথায় আছে, কিন্তু তারপরেও তারা পলায়, লুকোচুরি খেলে, হয়তোবা আনন্দের জন্য, হয়তোবা তার যেটার জন্য সে লুকোচুরি করে বা পালায় সে আরেকটা জিনিস হয়তো পছন্দ করে না বা তার জিনিস দিতে চায় না। এই কারণে আমরাও কি সেরকম? প্রথমত আমরা হারিয়ে যেতে পারি দৈবাৎ, অথবা আমরা হারিয়ে যেতে পারি ইচ্ছা করে। তখন কি হবে? সাধু আন্তনি আমাদের জিনিস হারিয়ে গেলে আমরা তার কাছে যাই, কিন্তু আমরা নিজেরা হারিয়ে যাই, আমার ভালোবাসা হারিয়ে যায়, আমার কোমলতা হারিয়ে যায়, আমার পবিত্রতা হারিয়ে যায়, আমার সদ্গুণ সব হারিয়ে যায়। তখন আমি কি চাই? আমরা হয়তো ঘড়িটাই চাইলাম, আমার জিনিস হারিয়ে গেলে সেটা চাই, ছাগল হারিয়ে গেলে ছাগল চাই, গরু হারিয়ে গেলে গরু চাই, কিন্তু আমার অন্তর থেকে যা হারিয়ে গেল সেটা আমি ফিরে চাই না। এইটা হলো আমাদের আসল সমস্যা, আসল পাপ, আসল আমাদের জীবনের ব্যর্থতা। তাহলে ভাই বোনেরা, আমরা সাধু আন্তনির কাছে প্রার্থনা করি। সাধু আন্তনি আমাদের জন্য কোনো কিছু করে দেন না, তিনি আমাদের জন্য যা করেন আমাদেরকে পথটা দেখান। তার নিজের জীবন থেকে তিনি কিভাবে জীবনযাপন করেছেন, এবং তিনি অনবরত আমাদের জন্য প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে, যিশুর কাছে, যেমনটি করেছেন মামারিয়াও তাই। কানানগরের বিয়ে বাড়িতে যা হয়েছিল সেটা একটা নমুনা। তো মারিয়া যখন বুঝতে পেরেছেন তাদের দ্রাক্ষারস নাই, তখন মারিয়া যিশুকে বলেছে, বাসা, এদের দ্রাক্ষারস শেষ, তুমি কিছু একটা করো। যিশু প্রথমে না বলেছে, কিন্তু করেছে, শেষ পর্যন্ত তো করলো। আর মারিয়া এত কনফিডেন্ট ছিলেন, এত তার মানে বদ্ধমূল চিন্তা ছিল যে যিশু অবশ্যই করবেন, যাই বলুক অবশ্যই করবেন, এবং করেছেন। আমরা যখন প্রার্থনা করি মারিয়ার কাছে, যিশুর কাছে, যোসেফের কাছে, সব সাধু সাধুদের কাছে, সাধু আন্তনির কাছে, আমরা কিন্তু সন্দেহ করি, আমরা বিশ্বাস করি না পুরোপুরি যেটা হবে। অনেকে যারা অন্তর থেকে নিঃসন্দেহে এবং এই বিশ্বাস করে যে আমি অবশ্যই প্রার্থনা করতেছি আর অবশ্যই ঈশ্বর আমাকে দেবেন, সাধু আন্তনিকে আমরা সেই মনোনয় করি। সাধু আন্তনি আমাদের জন্য প্রার্থনা করেন, যেন যেমন অন্যান্য সাধু সাধ্বীগণ আমাদের জন্য প্রার্থনা করেন, মামারিয়া, সাধু যোসেফ আমাদের জন্য প্রার্থনা করেন। আর যিশু আমাদেরকে খুঁজে পান ঠিক সেরকম হারানো ভেড়াটি যখন যিশু খুঁজে পেয়েছেন, যখন রাখাল একটা ভেড়া হারিয়ে গেছে, যখন 99টা রেখে খুঁজতে যায়, আর যখন পায় তখন আনন্দ করতে করতে ঘাড়ে তুলে নিয়ে আসে, তখন এটা শুধু সেই রাখালের আনন্দ না, সেই ভেড়ারও আনন্দ। কারণ আমি হারিয়ে গিয়েছিলাম, আর আমি এখন আমার পালকের কাঁধে চড়ে ফিরে যাচ্ছি সেই 99টির কাছে। আমাদের আনন্দ সেটাই হবে যদি আমরা উপলব্ধি করতে পারি যে যিশু আমাকে খুঁজে পেয়েছেন, সাধু আন্তনি আমাদেরকে খুঁজে পেয়েছেন। আমরা যা হারিয়েছিলাম সেগুলো আমরা খুঁজে পাচ্ছি, তখন আমাদের আনন্দ হবে। আমরা বিশ্বাস করি আজকে সাধু আন্তনির কাছে আমরা যে মানব, যে প্রার্থনা, যে ভক্তি ভালোবাসা নিয়ে এসেছি, সাধু আন্তনি আমাদেরকে হতাশ করবেন না।
তিনি আমাদের জন্য এই সব কিছুই ঈশ্বরের কাছ থেকে, যিশুর কাছ থেকে আদায় করে দেবেন, এটা আমরা বিশ্বাস করি। 100 ভাগ। কত ভাগ? 100 ভাগ। তার মানে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? তাহলে এখানে কেন আসছেন? যদি 100 ভাগ বিশ্বাস না থাকে তাহলে এখানে কেন আমরা আসলাম? এখানে আসছি মানে আমরা 100 ভাগ বিশ্বাস করি। সাধু আন্তনি আমাদের সেই 100 ভাগ বিশ্বাসের ফল ঈশ্বরের কাছ থেকে আদায় করে দেবেন, যিশুর কাছ থেকে এনে দেবেন। এই বিশ্বাস নিয়ে আমরা আজকে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে নিবেদন করি। ঈশ্বর আমাদের সবাইকে সেই আশীর্বাদ দান করবেন। এখন আমরা দাঁড়িয়ে, যারা পারে আমরা দাঁড়াবো, বিশ্বাস মন্ত্র গান করব। Oh
আমাদের বিভিন্ন উদ্দেশ্য নিবেদন করে প্রার্থনা করব। সার্বজনীন প্রার্থনা। আমাদের পূর্ণ পিতা পোপ চতুর্দশ লিও, সকল কার্ডিনাল, সকল বিশপ, যাজক, ব্রতধারী ব্রতধারিণীদের জন্য প্রার্থনা করি ঈশ্বর যেন তাদের প্রত্যেককে অনেক শক্তি ও সাহস দান করেন। তারা যেন সবাই খ্রিস্টের নির্ভীক কর্মী ও শান্তির দূত হয়ে মানুষের কাছে মঙ্গলবাণী ঘোষণা করতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি শারীরিক, মানসিক ও আত্মিকভাবে অসুস্থ, বিশেষ করে যারা গুরুতর রোগে কষ্ট পাচ্ছেন তাদের জন্য। তারা যেন যিশুর কাছ থেকে আরোগ্য লাভ করতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি এখানে উপস্থিত সকল তীর্থযাত্রীর জন্য এবং শত ইচ্ছা থাকা সত্ত্বেও যারা বিভিন্ন কারণে এখানে আসতে পারেননি তাদের প্রত্যেকের জন্য। প্রভু যেন আমাদের প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করেন ও বিশেষ অনুগ্রহ দান করেন এবং প্রভুর প্রতি যেন আমরা বিশ্বাসে অটল থাকতে পারি। আসুন আমরা তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করি। সমগ্র বিশ্বে যেন খ্রিস্টের শান্তি বর্ষিত হয়। বিশেষভাবে যেসব দেশে যুদ্ধ ও সন্ত্রাসী কার্যকলাপ বিরাজমান সেসব দেশে যেন শান্তি ফিরে আসে, মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারেন। আসুন আমরা তার জন্য প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজকের এই তীর্থে যারা পর্বকর্তা ও খ্রিস্টজাগের উদ্দেশ্য রেখেছেন তাদের জন্য প্রার্থনা করি। সাধু আন্তনি যেন তাদের হয়ে যিশুর নিকট থেকে তাদের মনের সকল যাচনা পূরণ করেন এবং তাদের পরিবারকে যেন সুখ শান্তিতে ও সকল অমঙ্গলের হাত থেকে রক্ষা করেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। খ্রিস্টজাগের জন্য উদ্দেশ্য দিয়েছেন শ্যামল ও গোলাপি গমেজ পাদ্রী শিবপুর, অ্যাঞ্জেল ফ্রেজার পাদ্রী শিবপুর, পলি গমেজ পাদ্রী শিবপুর। এছাড়াও আমরা মিশার শুরুতেই শুনেছি যারা উদ্দেশ্য দিয়েছেন, অনুদান দিয়েছেন, মানত রেখেছেন। আমরা সকলের সার্বিক কামনায় আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের ব্যক্তিগত ও মানবের উদ্দেশ্য নিয়ে আমরা মনে মনে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা জানাই। হে পরমেশ্বর, তুমি আমাদের ভালোবাসো, সেই ভালোবাসার উপরে নির্ভর করে এখন আমরা যে সকল প্রার্থনা তোমার চরণতলে নিবেদন করলাম, আজকে সাধু আন্তনির মধ্যস্থতায় তুমি আমাদের সেই সকল প্রার্থনা গ্রহণ করো ও পূরণ করো, এই প্রার্থনা করি আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টের নামে।
প্রার্থনা করো যেন আমার ও তোমাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে প্রেম স্বরূপ পরমেশ্বর, পাদুয়ার সাধু আন্তনি উজ্জ্বল বিশ্বাসের আলোকে উদ্দীপিত হয়ে ভক্তদের কাছে তোমার প্রেমের মাহাত্ম্য ঘোষণা করে গেছেন। তার কথা স্মরণ করে আমরা এখন তোমাকে অনুনয় করি, এই যজ্ঞ নিবেদনে অংশগ্রহণ করার ফলে আমাদের সমস্ত জীবন যেন পবিত্র আত্মার দেওয়া সেই একই আলোকে আলোকিত হয়ে ওঠে। এই প্রার্থনা করি তোমার পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টের নামে। প্রভু তোমাদের সহায় থাকুন, তোমাদের হৃদয় উত্তোলন করো। আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পুণ্যময় পিতা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা আমাদের পক্ষে সত্যিই সমীচীন ও কল্যাণকর। আজ আমরা আনন্দ চিত্তে পাদুয়ার সাধু আন্তনির তীর্থ উদযাপন করছি। তার এই জীবন আদর্শ দ্বারা তুমি ভক্ত জনগণকে জীবন পথে চলতে উৎসাহিত করো। তারই প্রচার কার্য দ্বারা তোমার পবিত্র বার্তা ও শিক্ষা আমাদের অন্তরে ব্যক্ত করো এবং তারই অনুনয়ে প্রীত হয়ে আমাদের সর্বত্র নিরাপদে রক্ষা করো। অতএব হে পিতা, আমরা তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং স্বর্গদূত ও সাধু সাধ্বীগণের সঙ্গে তোমার মহিমা কীর্তন করি। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণায় উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এই আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এই আমার রক্তের পানপাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। বিশ্বাসের রহস্য ঘোষণা করি। হে প্রভু, আমরা
তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতেও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ ও রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ চতুর্দশ লিও, আমাদের বিশপ ইম্মানুয়েল রোজারিও এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য পেয়ে শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধু সাধ্বীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্যই উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। মুক্তিদাতার আদেশে এবং ঐশ্বর শিক্ষায় গঠিত হয়ে আমরা নির্ভয়ে বলি, প্রভু অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো
প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। এই দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপহরণ। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। আমার দেহে প্রবেশ করবে, আমি আর যোগ্য নয়, বরং শুধু তোমার বাক্যে রাস্তা নিরাময় হবে। খ্রিস্টের খ্রিস্ট প্রসাদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা আছে। আপনারা আপনাদের সুবিধা মতো গ্রহণ করবেন, এবং যদি কেউ অন্য ধর্মাবলম্বী বা অন্য খ্রিস্ট ধর্মের বিশ্বাসীগণ থেকে থাকেন, আপনারা নীরবে প্রার্থনা করবেন, খ্রিস্ট প্রসাদ গ্রহণ থেকে বিরত থাকবেন। সবার
এসব প্রার্থনা করি। হে পিতা পরমেশ্বর, এই অনুষ্ঠানের শেষে তোমাকে অনুনয় করি, তোমার প্রেরিত দূতদের বাণী প্রচারে আমাদের অন্তরে যে খ্রিস্ট বিশ্বাস জেগে উঠেছে এবং পাদুয়ার সাধু আন্তনির একান্ত প্রযত্নে সুরক্ষিত রয়েছে, এই অনুষ্ঠানে যোগদানের ফলে সেই খ্রিস্ট বিশ্বাস যেন আমাদের দৈনন্দিন জীবনে শত পূর্ণ ফলে সার্থক হয়ে ওঠে। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমরা এখন মাথা নত করে বিশেষ আশীর্বাদ গ্রহণ করব। প্রভু তোমাদের সহায় থাকুন। পিতা পরমেশ্বর, যিনি আজ আমাদের ধর্মপ্রদেশের তীর্থের সাধু আন্তনি পর্ব দিবসে আমাদের সকলকে তার চরণে মিলিত করেছেন, তিনি তোমাদের আশীর্বাদ করুন, তোমাদের রক্ষা করুন, শান্তি দান করুন। প্রভু যীশু খ্রিস্ট, তিনি সাধু আন্তনির জীবনে আপন মৃত্যু ও পুনরুত্থানের সর্বজয়ী শক্তি প্রকাশ করেছেন, তিনি তোমাদের আশীর্বাদ করুন, তোমরাও যেন দৈনন্দিন জীবনে তার মঙ্গল বার্তার বিশ্বস্ত দূত হতে পারো। পবিত্র আত্মা, যিনি সাধু আন্তনিকে মানব প্রেমে অনুপ্রাণিত করেছিলেন, তিনি তোমাদের আশীর্বাদ করুন, তোমরা সকলে যেন খ্রিস্ট বিশ্বাসে ও খ্রিস্ট প্রেমে একতাবদ্ধ হয়ে থাকতে পারো। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। পবিত্র খ্রিস্টদাস শেষ হয়েছে। খ্রিস্টের শান্তিতে, প্রেমে, আনন্দে ও মিলনে আমরা জীবনযাপন করি। এখন বিশপ মহোদয় খাদ্য বা বিস্কিট আশীর্বাদ করবেন। সত্যিকার ঈশ্বর, তুমি আমাদের ভালোবাসো এবং সেই জন্যেই আমাদের পরিপুষ্টির জন্যে আধ্যাত্মিকভাবে যেমন দৈহিকভাবেও যেমন তুমি খাদ্য দান করে থাকো। এখন আমাদের সামনে যে খাদ্য তুমি দিয়েছ, আন্তনির মধ্যস্থতায় তুমি এই খাদ্য বিস্কিটগুলো আশীর্বাদ করো এবং এর মধ্য দিয়ে আমাদেরকে সকলকে তুমি তোমার আশীর্বাদে পূর্ণ করে রাখো, সুরক্ষিত রাখো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। পুত্র পবিত্র আত্মার আশীর্বাদ। এরপরে বিভিন্ন দ্রব্য সামগ্রী আশীর্বাদ করা হবে। যারা আপনারা রোজারি মালা, ক্রুশ, অন্য কিছু এনেছেন, আপনারা উঁচু করে তুলে ধরবেন, বিশপ মহোদয় আশীর্বাদ করবেন। ঈশ্বর, তুমি সকল আশীর্বাদের উৎস। সাধু আন্তনির মধ্য দিয়ে আজকে আমরা যে সমস্ত দ্রব্যাদি নিয়ে এসেছি, সেই দ্রব্যাদি পবিত্র জিনিসগুলো তুমি আশীর্বাদিত করো এবং আমাদেরকেও একই সঙ্গে আশীর্বাদ করে রাখো। এই পরমেশ্বর, সাধু সন্তকে নানা জনে ভূষিত করে তুমি তোমার ভক্তমণ্ডলীর মধ্যে প্রকাশ করেছ তোমার প্রেমের বৈচিত্র্য। আমরা আজ তোমাকে অনুনয় করি, যেসব ভক্ত সাধু আন্তনির নাম চরণে তোমার উদারতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এই বস্তুগুলি এনেছেন, তা তুমি প্রসন্ন হয়ে আশীর্বাদ করো এবং যারা ব্যবহার করবেন তাদের সকলের প্রতি তুমি সদয় হও। তারা যেন তোমার সকল আজ্ঞা নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন। ইহজীবনে যা কিছু প্রয়োজন তা তোমাদের কাছ থেকে পেয়ে তারা যেন অনন্ত জীবনের পথে নির্বিঘ্নে এগিয়ে চলতে পারেন।
আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে।